আসসালামু আলাইকুম। যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু একটা প্রাকৃতিক ফিল পান। এই ফিলটা কিন্তু শহরের মানুষটা পেয়ে থাকে না। এই ফিলটা কি? আপনি এই গ্রামে যদি বসবাস করেন তাহলে আপনি দেখতে পারবেন যে যে কোনো ধরনের ফলমূল, অর্থাৎ আপনি যদি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি প্রকারের জিনিস খেতে চান তাহলে কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে। কেননা আপনি গ্রামে সেটা শান্তিভাবে একদম মন বা আমরা যেটা বলি কলিজা প্রাণ উজাড় করে খেতে পারি। কিন্তু শহরে এই বিষয়টা কিন্তু আমরা পাই না, কারণ শহরে যারা বসবাস করে তারা কিন্তু বেশিরভাগই আমরা কিনে খেতে হয় বা ক্রয় করে খেতে হয়। এই ক্রয় করে খেতে গেলে কিন্তু অনেকেরই কিন্তু পকেটে টাকা লাগে। যে পরিমাণ টাকা দিয়ে কিনতে হয় একটি ফল, সেই পরিমাণ টাকা কিন্তু অনেকেরই থাকে না, বা পর্যাপ্ত পরিমাণ কিন্তু যে কোনো ফলমূল কিন্তু পরিবারের জন্য সংগ্রহ করতে পারে না। কিন্তু আপনি যদি একজন গ্রামে বসবাস করেন তাহলে আপনি দেখতে পারবেন যে গ্রামের প্রত্যেকটা প্রাকৃতিক পরিবেশের সাথে গাছপালা কিন্তু একটি বিশেষ অংশ হয়ে থাকে। এই বিশেষ অংশ হওয়ার কারণে গ্রামের জনজীবন খুব সাধারণ এবং সিম্পল হয়ে থাকে। গ্রামের জীবন খুব সাধারণ হওয়ার কারণে প্রতিটি মানুষ যে কোনো ধরনের খাবার, খুব সুস্বাদু খাবার পেয়ে থাকে, এবং এটা শহরের তুলনায় 100% খাঁটি হয়। শহরে যে ফলমূলগুলো পাওয়া যায় বেশিরভাগই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়, এবং এই ফলমূলগুলো যদিও গ্রাম থেকে যায় কিন্তু তারপরেও এই ফলমূল বেশিরভাগই কিন্তু ফরমালিন মেশানো থাকে। ফরমালিন মেশানোর কারণে এই ফলমূলগুলো বেশি সুস্বাদু হয় না। টাকার লোভে অনেক অসাধু ব্যবসায়ীরা ফরমালিন মিশিয়ে যে কোনো পণ্য বিক্রয় করে থাকে। কিন্তু আপনার কাছে যদি এই ধরনের একজন ম্যান থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই ধরনের 100% পিওর ফল খেতে পারবেন। আমাদের সুপারম্যান, স্পাইডারম্যান, তুই একটা তুলে আমার মুখে দে। শহরে যে পরিমাণ ফলমূল যায় সেগুলো বেশিরভাগই কীটনাশক বীজগুলো প্রয়োগ করা থাকে, কিন্তু গ্রামের বেশিরভাগ আনাচে কানাচে যে ফলমূলের গাছগুলো থাকে বা যে কোনো ফলমূলের গাছগুলো হয়ে থাকে এগুলোতে আপনার যে কোনো কীটনাশক ব্যবহার খুব কম করা হয় বা করা হয় না বললেও চলে। যার কারণে এই কীটনাশক ব্যবহার না করার ফলে এই ফলগুলো প্রাকৃতিকভাবে বড় হওয়ার কারণে খুব সুস্বাদু হয়ে থাকে। তো এই ধরনের গাছ যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে যেখানে আছি, এইটা একটা রাস্তা, এবং রাস্তার দুই ধারে দেখবেন যে তালের গাছ, অসংখ্য তালের গাছ হয়ে আছে। আমরা সেখান থেকেই আমরা বন্ধু বান্ধব এবং আমরা ছোট বড় সব ভাই বাদার মিলে কিন্তু এই গাছের তালগুলো পেরে আমরা একত্রে মিলে সবাই খুব উপভোগ করে খাচ্ছি। আপনারাও চাইলে গ্রামীণ পরিবেশে কিন্তু গিয়ে এই ধরনের খাবার বা উপভোগ করে খেতে পারেন, এবং বিনা অর্থে এত সুস্বাদু খাবার আপনি কিন্তু প্রাকৃতিক পরিবেশে গ্রামে অঞ্চলে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন, এবং ভাই বাদারদের সাথে গ্রামের একটা সুন্দর একটা ফিল বা আকর্ষণ মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারবেন। এই ধরনের ফিলস বা এই ধরনের মুহূর্তগুলো আপনি যদি উপভোগ করতে চান তাহলে একমাত্র গ্রামীণ পরিবেশে সম্ভব, যা আপনি শহরে কখনোই পাবেন না। শহরের বেশিরভাগ সময় কাটে আপনার বন্দি জীবন বা বন্দি কারখানার মতো, এবং শহরে আপনাকে কিন্তু প্রচুর অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়া কিন্তু বিনোদনের মাধ্যমগুলো আপনার কাছে খুব সহজে ধরা দিবে না, কিন্তু গ্রামীণ পরিবেশে খুব সহজে আপনি এই ধরনের বিনোদন পেয়ে থাকবেন। তবে শহরে বর্তমানে যে শহরের অবস্থা, বেশিরভাগ যুবক বা যুবক বয়সে যারা আছে তাদের কিন্তু একটা পোল্ট্রির মতো অবস্থা হয়ে গেছে। অল্প একটু দৌড়ালে কিন্তু হাঁসফাঁস করে। সেই তুলনায় কিন্তু গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে, এবং পরিশ্রমী হওয়ার কারণে সকলে কিন্তু খুব কর্মঠ হয়। কর্মঠ হওয়ার কারণে তাদের রোগ ব্যাধি কম হয়, এবং তারা খুব একটা সুন্দর জীবন যাপন করতে পারে, যা বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন এবং দরকার। তো এই ধরনের পরিবেশ আপনাদেরকে সবসময় একটা আনন্দ দিবে, এবং আমরা এই ধরনের পরিবেশে মাঝে মাঝে উপভোগ করে থাকি। যখন বন্ধু বান্ধব ভাই বাদার মিলে আসি তখন সবাই একসাথে এই ধরনের পরিবেশে আমরা একসাথে উপভোগ করি, এবং এর মাধ্যমে কিন্তু বন্ধুদের একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় এবং ভাই বাদাদের মাঝে একটা ভালো একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। আমাদের এই ভিডিওর মাধ্যমে ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই কামনা বা প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।